নমস্কার বন্ধুরা। অপারেশন সিঁদুরের সময় যেসব দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে এক এক করে হিটব্যাক করা শুরু করেছিল ভারত। বাকি ছিল আজারবাইজান। আর এবার ভারত চীনের বুকে দাঁড়িয়ে আজারবাইজানকে চরম শিক্ষা দিয়ে দিল, যার ফলে এখন আজারবাইজান লিটারেলি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে সম্পূর্ণ বিষয়টি যখন জানবেন তখন ভারতীয় হিসাবে আপনি অনেকটাই শান্তি পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই জানেন যে অপারেশন সিঁদুরের সময় তিনটি দেশ পাকিস্তানের পাশে দাঁড়ায়: চীন, তুর্কি এবং আজারবাইজান। চীন তাও একটু রয়ে সয়ে বয়ানবাজি করেছিল, কিন্তু তুর্কি এবং আজারবাইজান খুব বেশি লাফালাফি করেছিল। তো চীনের এয়ার ডিফেন্স, মিসাইল এবং ফাইটার জেটের কাঁচা সারা বিশ্বের সামনেই খুলে দিয়েছিল ভারত, যার ফলে চীনি এয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর খুবই খারাপ প্রভাব পড়ে। বলতে পারেন একেবারে বদনাম হয়ে গেছে চীনের ডিফেন্স ইন্ডাস্ট্রি। তুর্কি ড্রোন মার্কেটের জন্য অপারেশন সিঁদুর কোনো অভিশাপের চেয়ে কম কিছু ছিল না। নিজেকে ড্রোন সুপার পাওয়ার বলা তুর্কির একটিও ড্রোন ভারতীয় সীমানা ছুঁতেও পারেনি। কিন্তু তুর্কি যেভাবে বয়ানবাজি করেছিল এবং তাদের যুদ্ধজাহাজকে পাকিস্তানে পাঠিয়েছিল, সেই হিসাবে তুর্কির প্রাপ্য ছিল বড় রকমের ঝটকা। ভারত তুর্কির সবচেয়ে বড় দুই শত্রু দেশ সাইপ্রাস ও গ্রিসের সাথে সম্পর্ক বাড়ায় এবং অস্ত্রের ডিল করা শুরু করে। ভারতের পক্ষ থেকে তুর্কিকে দেওয়া মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল যে তোমরা যেভাবে পাকিস্তানকে ড্রোন এবং অস্ত্র দিয়ে ভারতকে টার্গেট করতে চেয়েছো, ঠিক সেভাবেই গ্রিস, সাইপ্রাস এবং সাথে সাথে আর্মেনিয়ার ভূখণ্ড থেকে ভারতীয় অস্ত্র তোমাদেরকে টার্গেট করবে। তো চীন এবং তুর্কির হিসাব আগেই করে ফেলেছিল ভারত, বাকি ছিল আজারবাইজান। আর এখন আজারবাইজানকেও কাঁদিয়ে ছাড়লো ভারত। আসলে চীনে যে এসসিও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে চীনের সাপোর্টে আজারবাইজান পার্মানেন্ট সদস্যতা পেতে চলেছিল। আর এর জন্য চীন সবকিছুই রেডি করে রেখেছিল। চীনের সাথে সাথে রুশ, তুর্কি এবং পাকিস্তানও আজারবাইজানের সাপোর্টে ছিল। কিন্তু এত কিছুর পরেও শেষ মুহূর্তে ভারতের চালে আজারবাইজানের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আজারবাইজান এসসিওর পার্মানেন্ট সদস্যতা পাওয়া থেকে বঞ্চিত রয়ে গেল। আর আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিভ নিজেই স্বীকার করেছেন যে পাকিস্তানের প্রতি আজারবাইজানের অটুট সমর্থনের কারণেই ভারত তাদেরকে এসসিও এর পার্মানেন্ট সদস্য হতে বাধা দিয়েছে। ভারত ছাড়া সব এসসিও সদস্য দেশের সাথে তাদের ভালো সম্পর্ক থাকলেও শেষমেশ তারা সদস্যতা পেতে ব্যর্থ হয়েছে। ভারত তাদের সাথে বদলা নিল। আর আজারবাইজানের রাষ্ট্রপতির এই বক্তব্য এটাই প্রমাণ করছে যে যেসব বৈশ্বিক মঞ্চে ভারত রয়েছে, সেখানে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে কারো সাধ্য নেই যে বাকিদের সহায়তায় ঠাঁই পেয়ে যায়। কেন এই কথা বললাম তার কারণটি একটু বুঝুন। এসসিও এর ফুল ফর্ম হলো সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংঘাই হলো চীনের একটি শহরের নাম। এই এসসিও সংগঠনকে বানিয়েছে চীন, ডোমিনেট করে চীন। এখন চীন তার বন্ধু দেশকে এই সংগঠনে আনতে চাইছে, আর এর সাপোর্টে রাশিয়া, তুর্কি এবং পাকিস্তানও রয়েছে। এত কিছুর ভেতরেও একমাত্র ভারতই চায় যে এই দেশটি সদস্যতা না পাক। আর ভারত চীনে দাঁড়িয়ে চীনের বানানো সংগঠনে চীনের বন্ধুরই অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করিয়ে দেখিয়েছে। এটি আসলেই ভারতের ডিপ্লোম্যাটিক শক্তির একটি উল্লেখযোগ্য নমুনা। আর এখন আজারবাইজানের রাষ্ট্রপতির এই কান্নাকাটি এটাই প্রমাণ করছে যে ভারত এখন তার শত্রুদেরকে অ্যাগ্রেসিভলি কাউন্টার করতে পিছু পা হবে না। এখন দেখার বিষয় এটাই যে আজারবাইজানের চোখ খোলে কিনা। তারা ধর্মের চশমা দিয়ে ভারতকে দেখবে নাকি অর্থনীতির চশমা দিয়ে। যদি ধর্মের চশমা দিয়ে দেখে তাহলে ভবিষ্যতে আরও ভয়ানক দুর্দশা হতে চলেছে আজারবাইজানের। আর যদি অর্থনীতির চশমা পড়ে তাহলে এখন থেকে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে। ভারতের এই বিশাল মার্কেটের সুবিধা নিয়ে নিজেকে লাভবান করতে পারবে। যাই হোক, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আজারবাইজান কোন পথে চলতে পারে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।